মহারাজ মহারাজ মহারাজের জয় হোক। বীর প্রতাপ, দিদি মহারানী, সাধু বাবা, মা, বাবা, সাধু বাবা কেমন আছো সাধু বাবা? ভালো আছি রে মা, খুব ভালো আছি। সুসংবাদটা শোনার পরেই আমরা ছুটে এলাম। আমি বলেছিলাম না, সত্যের জয় একদিন না একদিন হবেই হবেই। দিদি অরুন্ধতী আর সেনাপতি মশাই বহুবার আমাদের আশ্রয় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। জানো বাবা, সাধু বাবা আমাকে যুদ্ধবিদ্যাও শিখিয়েছেন। আমি তো সাধু বাবার কথাতে মা আর ভাইদের খুঁজতে বেরিয়েছিলাম। ধন্য বন্ধু, ধন্য তুমি। অনেক পুণ্য করলে এক রাজা তোমার মতো এক বীর প্রধান সেনাপতিকে পায়। এবং তোমার ওই সুপুত্র ঠিক তোমারই মতো সৎ, সাহসী এবং বীর হয়েছে, এবং সর্বোপরি খুব ভালো মানুষ। আজ রাঘব যদি না থাকতো, আমি আমার পরিবার, আমার সন্তানদের সাথে কোনোদিনই হয়তো মিলিত হতে পারতাম। রাঘবের এই ঋণ আমি কোনোদিনই হয়তো শোধ করতে পারবো না। এবার মহারাজকে বলে একটা শুভ দিন দেখে এদের এক করে দিতে হবে। মহারাজ, এবার আপনি রাজপ্রাসাদে চলুন। আজ বহুদিন বাদে সূর্যনগরে আবার সুসময়ে ফিরে এসছে। আজ নতুন করে সিংহাসনে আপনার অভিষেক হবে আবার। জয় মহারাজ মহেন্দ্রর জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়, জয় মহারাজ মহেন্দ্রর জয়। এখানে আমরা কেন এলাম মাতা? এখানে আমাদের কিছু কাল গা ঢাকা দিয়ে থাকতে হবে মল্লিকা। কেউ আমাদের এখান থেকে খুঁজে পাবে না, এমনকি কাক পক্ষীতেও টের পাবে না। কখনো না, আমি এক মুহূর্ত থাকবো না এখানে। এই মুহূর্তে আমি যাব সূর্যনগর। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মল্লিকা? তুই সূর্যনগরে যাবি? ওই পদ্মাবতীর 7 ছেলে তোকে দেখতে পেলে আবার বন্দি করবে, কথাটা মনে রাখিস কিন্তু। চিনতে পারলে তবে না বন্দি করবে? মানে মানে মানেটা খুব সহজ মাথা। মণি মল্লিকা সূর্যনগর ফিরবে ঠিকই, কিন্তু মল্লিকা রূপে নয়, ফিরবে এক নতুন রূপে, যাতে কেউ মল্লিকাকে চিনতে পারা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করতে পারবে না। জয় মহারানী পদ্মাবতীর জয়, জয় মহারাজ মহেন্দ্রর জয়। কি হাল হয়েছে সূর্যনগর রাজপ্রাসাদে? না না, এ আমার প্রাসাদ হতে পারে না। এই সূর্যনগরের প্রাসাদ কোনোদিনও হতে পারে না।
আমার প্রাসাদের এরকম রূপ, এরকম ভয়ঙ্কর রূপ হতে পারে না। আমি আমার আপনজনদের এখানে প্রবেশ করতে দেব না, না কোনো মতেই দেব না। এই প্রাসাদ কলুষিত, পাপে পরিপূর্ণ। না, এই প্রাসাদ আমার নয়। না, আমি তোমাকে ঢুকতে দেব না। রাক্ষসী রানী মণিমল্লিকা এই প্রাসাদকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একমাত্র রাক্ষসরাই পারে এই রকম কদর্য স্থানে থাকতে। এই প্রাসাদকে আবার নতুন করে সাজাতে হবে, কিন্তু কিন্তু সে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ততদিন আপনারা কোথায় থাকবেন মহারাজ? বীর প্রতাপ, প্রয়োজনে আমরা কোনো কুঁড়ে ঘরে থাকবো, কিন্তু কিন্তু এই প্রাসাদে আমি কোনোভাবে থাকবো না। অসম্ভব, কোনোভাবে থাকবো না। অনুমতি দিন মহারাজ, আর আমাদের কিছু সময় দিন। আমরা এই ফাঁকা জায়গায় আপনাদের জন্য ঘর বানিয়ে দিচ্ছি। সেই বলো, আমাদের অনুমতি দিন মহারাজ। দাঁড়াও দাঁড়াও, কাউকে কিচ্ছু করতে হবে না, আমরা একটা ব্যবস্থা করছি। বন্ধুরা, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছো রাজপ্রাসাদ, নতুন রঙে নতুন রূপে। চলুন মহারাজ, এবার প্রাসাদে প্রবেশ করা যাক। আর কোনো বাধা নেই। আসুন মহারাজ। নতুন রূপ? কি রূপ? দেখুন তো মাতা, আমায় চিনতে পারছেন কিনা? কে ঠিক বলেছি কিনা? হ্যাঁ, ঠিক ঠিক মল্লিকাকে আমি যা যা বলি সব শুনে, না বলে না কখনো। আজ অব্দি আমার কোনো কথায় না বলেনি। জানি তো মহারাজ, জানি তো, তাই তো আপনাকেই ধরেছি। আপনি আমার কাজটা করে দিন মহারাজ। আপনি একবার বললে মহারানী আর না করতে পারবেন না। ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। জয় মহারাজ, জয় 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 রাক্ষসী রানী, জয় জয় মহারাজের, জয় জয় রাক্ষসী রানী, জয় জয় মহারাজের, জয় জয়
জয় জয়কার হবে আমাদের সারা পৃথিবী জুড়ে। আমি আর মণিমল্লিকা সারা পৃথিবীতে রাজত্ব করব। আমাদের জয় হবে, সর্বত্র আমাদের জয়। তুমি এখানে কি করে এলে? মণিমল্লিকা কোথায়? সিংহাসন থেকে নেমে আসুন। ওটা আপনার স্থান নয়। পারুল, পদ্মাবতীর মেয়ে পারুল, তুমি এখানেই রাজপ্রাসাদে এই রাজসভায় কি করে এলে? আমি যেই হই আর এখানে যেভাবেই আসি, তা বিচার করা নকুল রাজার কাজ নয়। কি? আমি নকল রাজা? এই কথাটা যদি মণিমল্লিকা জানতে পারে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে নেবে। সে মণিমল্লিকা আমার সাথে যাই করুক, আপনি এক্ষুনি এই সিংহাসন থেকে নেমে আসুন। আপনি মহারাজ মহেন্দ্র নন, তাই এই সিংহাসনের ওপর আপনার কোনো অধিকার নেই। আপনি নিচে থেকে সরে না এলে আমি জোর খাটাতে বাধ্য হব। তোমার সাহস তো কম নয়। আমাকে সিংহাসন চ্যুত করতে চাও? এই, কে কোথায় আছিস? প্রহরী, এই মেয়েটাকে বন্ধ কর। আমি ওর কাটা মুন্ডু আজই মহারানীকে উপহার দেব। মহারানী খুশি হয়ে যাবে, খুব খুশি হবে, খুব খুশি হবে মহারানী। হুকুম করুন মহারাজ। মল্লিকা, তোকে তো আমি সব বললাম, তুই কেন জেদ করে রয়েছিস ওই সূর্যনগরে যাওয়ার জন্য? কারণ সূর্যনগর না ফিরলে আমি আমার শত্রুদের গতিবিধি জানতে পারবো না মাতা, আর তাই সূর্যনগর আমাকে ফিরতেই হবে। কিন্তু এখন গিয়ে কোনো লাভ নেই মল্লিকা, তোকে তো আগেই বললাম ওই 7 ভাইয়ের এক ভাই যদি না কোনো পাপ কার্যে লিপ্ত হয়, কোনো অন্যায় করে, তুই ওদের ছুঁতেও পারবি না। আর ওই যতদিন 7 ভাই থাকবে তুই পারুল বা পদ্মাবতীরও কোনো ক্ষতি করতে পারবি না। আপনি একদম ঠিক কথা বলেছেন মাতা, আর তাই তো আমি বুড়ির ছদ্মবেশ ধরে যাচ্ছি সূর্যনগর। সেখানে গিয়ে আমি পদ্মাবতীর 7 ছেলের মধ্যে লোভ, হিংসে বা অন্যরকম পাপ সৃষ্টি করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মল্লিকা? এইভাবে কিচ্ছু করা যাবে না। যা ঘটবে সব স্বাভাবিকভাবে ঘটবে। তুই এখন এখান থেকে কোথাও যাবি না বলে দিলাম মল্লিকা। তন্ত্রমাতার খালি বাঁধা বাঁধা আর বাঁধা, কিছুতেই স্বাধীন ভাবনায় একটা কাজ করতে দেয় না। আরে বাহ, একটু পুচিয়ে মানুষের ছেলে রাক্ষসদের ধমকি দিচ্ছে। বাহ, তেজ আছে বলতে হবে। এ কি করে হলো? মহেন্দ্র মুক্ত হয়ে ফিরে এলো কি করে? পদ্মাবতী, পারুল, রাঘবেন্দ্র, সেনাপতি বীর প্রতাপ, মহেন্দ্র সব একসাথে এই প্রাসাদে। আর এই 7টা বাচ্চা, এরাই বা কারা? তাহলে কি ওরা? এই, এত আসার কি হলো? হ্যাঁ, যাও গিয়ে ওদের ধরো। আজ আমার সব কটার কাটা মুন্ডু চাই। আক্রমণ!
বাঁচবে না, একটা রাক্ষসও বাঁচবে না। জয় রাজা মহেন্দ্র জয়, জয় রানী পদ্মাবতীর জয়, জয় রাজা মহেন্দ্র জয়। পাগলামি করিস না মল্লিকা, নিজের চেহারায় ফিরে আয় এই ছদ্মবেশ ছেড়ে। আমরা কিছুদিন এইখানে গা ঢাকা দিয়ে থাকি, এই পাহাড়ের গায়ে আমি গুহা বানিয়ে দিচ্ছি। দেখ মল্লিকা, গুহা তৈরি, জানলাও তৈরি হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই গুহার ভেতরে পালঙ্কে শুয়ে তুই কিছুদিন বিশ্রাম নিবি। তোর ওপরও তো অনেক দখল গেছে, আমি তোর জন্য একটা সুন্দর পালঙ্ক বানিয়ে দেব। দেখ দেখ মল্লিকা, তোর জন্য নরম গদি আর মলমলের জাজিম বিছিয়ে দিলাম। নে এবার এই ছদ্মবেশ ছেড়ে নিজের রূপে ফিরে আয় দেখি। এসব কোনো কিছু এখন আমার ভালো লাগছে না মাথা, কিচ্ছু ভালো লাগছে না আমার। যতক্ষণ না আমি সূর্যনগরে পৌঁছচ্ছি, যতক্ষণ না পারুলদের উচিত শিক্ষা দিচ্ছি, আমার শান্তি হচ্ছে না মাথা। এখানে চুপ করে বসে বসে খাবো আর ঘুমাবো, এ অসম্ভব আমার দ্বারা, অসম্ভব। তার মানে আমি যা আন্দাজ করছিলাম সেটাই সত্যি। ঈষাত বালক পদ্মাবতীর সেই 7 চাপা সন্তান অসীম শক্তির অধিকারী হয়ে মানুষ রূপে ফিরে এসেছে এরা। মহেন্দ্র, মহেন্দ্র আমাকে ক্ষমা করে দাও, মস্ত বড় ভুল করে ফেলেছি, আর আমি কোনোদিনও করবো না এরকম ভুল। এই ওই মণিমল্লিকার কথায় সিংহাসনের লোভে আমি এই কাজ করে বসেছি। বিশ্বাস করো, আমাকে আমাকে প্রাণে মেরো না, আমায় ক্ষমা করে দাও মহেন্দ্র, মহেন্দ্র আমাকে ক্ষমা করে দাও। পদ্মাবতীর ওই 7 ছেলে আমার দিকে এইভাবে এগিয়ে আসছে কেন? তবে কি আমারও হাল হবে ওই রাক্ষস রক্ষীদের মতো? না 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 না, আমাকে বাঁচতেই হবে। মহেন্দ্রই একমাত্র পারে আমাকে বাঁচাতে, একমাত্র মহেন্দ্রই পারবে। ভাই, ভাই আমাকে বাঁচাও, ভাই ওকে বাঁচাও। ওই 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 তোমার সন্তানদের বারণ করো আমাকে মারতে, ওরা আমাকে মেরে ফেলবে। ভাই আমাকে বাঁচাও, থামাও ভাই, আমাকে বাঁচাও। আমি তোমার ভাই, আমি তোমার ভাই মহেন্দ্র, আমি সুরেন্দ্র, আমি তোমার ভাই। ওকে প্রাণে মেরো না, হাজার হলেও ও আমার সহোদর ভাই। মণিমল্লিকার কবলে পড়ে ওর ভালো মন্দ জ্ঞান সব লুপ্ত হয়েছিল। ওকে বরং তোমরা কারাগারে নিক্ষেপ করো। কে আছো? রক্ষী, ওকে এখনই কারাগারে নিক্ষেপ করো। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। এরকম করতে পারো না মহেন্দ্র, হাত জোর করছি, আমাকে আমার সাথে এরকম করো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আমি অন্ধকার কারাগারে থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমি অন্ধকার কারাগারে থাকবো না।